Mormon students, as I am putting class 10 math chapter number 12, বৃত্ত সমন্ধনীয় খালি. The students, as I am putting on 12.2, 5 number 2, ekor pora follow পড়িছো. 5 number কোশ্চেনত কি কৈছে চাবা 21 সেন্টিমিটার ব্যাসার্ধর এটা বৃত্ত এটা চাপে কেন্দ্ৰত এটা 60 ডিগ্রি কোণ করে নির্ণয় করা. এক নম্বরটো কি কৈছে চাপটোৰ দৈৰ্ঘ্য উলিয়াব কৈছে. 2 নম্বৰটো কি আছে চাপটোৰ দ্বাৰা গঠন হোৱা বৃত্তকলাৰ কালি উলিওৱা. তোমালোকক চিত্ৰ আঁকি দেখুৱাই দিম. 3 নম্বৰটো কি কৈছে অনুৰূপ জেডালৰ দ্বাৰা গঠন হোৱা বৃত্তখণ্ডটোৰ কালি উলিওৱা. চাবা স্টুডেন্টস তোমালোকক কৰি দি আছো একেবাৰে সহজ অংক. তো স্টুডেন্টস এইটো আমাৰ চিত্ৰ দি আছে তেনেহলে আমি কি এই চাপটো এক নম্বৰত কি কৈছে চাপৰ দৈৰ্ঘ্য উলিয়াব কৈছে মানে এৰ পৰা PB এইখিনি চাপৰ দৈৰ্ঘ্য উলিয়াব লাগে চাপৰ দৈৰ্ঘ্য. তাৰপিছত 2 নম্বৰ কি কৈছে OAPB মানে এই গোটেইখিনি বৃত্তকলাৰ কালি উলিয়াব কৈছে. তাৰপিছত জেৰ দ্বাৰা গঠন হোৱা বৃত্তখণ্ডৰ কালি মানে এই তলৰখিনি এইখিনিৰ আমাক কি কালি উলিয়াব লাগে. তো চাবা স্টুডেন্টস আমি তোমালোকক কৰি দিম একেবাৰে সহজ অংকটো. তো স্টুডেন্টস আমাৰ ব্যাসাৰ্ধ কিমান দি আছে 21 সেন্টিমিটাৰ আৰু ইয়াৰ কোণটো কিমান দি আছে 60 ডিগ্ৰী. চাবা স্টুডেন্টস আমাক কি দি আছে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 21 সেন্টিমিটার আর থিটা ইজ ইকুয়াল টু আমাক কিমান দি আছে 60 ডিগ্রি. তো চাবা প্রথমত আমি এই APB ৰ দৈৰ্ঘ্যটো উলিয়াম চাবা. তো চাবা এক নম্বৰটো আমাক কি কৈছে চাপৰ দৈৰ্ঘ্য আমি কি জানো APB এটা আমি উলিয়াম. চাপৰ দৈৰ্ঘ্যটো কেনেকৈ উলিয়াম চাবা. চাপৰ দৈৰ্ঘ্য আমি কি ফৰ্মুলা জানো থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইনটু কি কৈছো বৃত্তৰ পৰিধি 2 পাই আর চাবা মানবোৰ বহাইতে থিটা মান আমি কিমান জানো 60 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইনটু 2 ইনটু পাই মান আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 ইনটু আর মানে আমি কিমান জানো 21 বহাই দিয়া. তো আমি 0 আর 0 ক্যান্সেল করি পারো 6 এর 36 ডিভাইড করলাম কিমান জানো 6 তাৰপিছত 7 এর 21 ডিভাইড করলাম কিমান জানো 3 ইয়ার সেন্টিমিটার দিয়ে দিবা যেহেতু আমি ব্যাসার্ধ কিমান জানো সেন্টিমিটার. তাৰপিছত 2 এর আমি ইয়াক ডিভাইড করি পুরো কিমান 3 2 গুণ 6 এই 3 আর এই 3 টো কি যাব ক্যান্সেল তেনেহলে আমার কিমান থাকে 22. তেনেহলে APB ৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব 22 সেন্টিমিটার. তেনেহলে চাপটো লিখি দিবা যেতিকে চাপৰ দৈৰ্ঘ্য চাপৰ দৈৰ্ঘ্য আমি কিমান জানো 22 সেন্টিমিটার. এতিয়া আমি 2 নম্বৰটো কৰি দিম. 2 নম্বৰটো আমাক কি দি আছে তো চাবা ইয়াৰ পিছত আমাক কি ওলাব কৈছে বৃত্তকলাৰ কালি. বৃত্তকলাটো আমি কি জানো OAPB আমি এইটো কি জানো বৃত্তকলা এইটো আমি উলিয়াম চাবা. তো শেষ কি কৰিম এতিয়া আমি বৃত্তকলা OAPB ৰ কালি উলিয়াম. বৃত্তকলা OAPB এইটো হল কি বৃত্তকলা ঘনবৃত্তকলা ইয়াৰ কালি উলিয়াম. কালিটো আমি কি জানো থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইনটু কালি যেতিয়া হ'ব তেতিয়া আমাৰ কি হ'ব বৃত্তৰ কালি হ'ব. যেতিয়া দৈৰ্ঘ্য উলিয়াব ক'ব তেতিয়া আমি কি কৰিম পৰিধিটো বহাই দিম চাবা. থিটা মান আমি কিমান জানো 60 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইনটু 22 ডিভাইড বাই 7 ইনটু আর মানে আমি কিমান জানো 21 টো ডাবল হ'ব কারণ আমার স্কয়ার আছে লগত আমার স্কয়ার সেন্টিমিটারটা কি হবে স্কয়ার কারণ সেন্টিমিটার পূরণ করলে কেমন হবে সেন্টিমিটার স্কয়ার. তো 0 আর 0 ক্যান্সেল 6 এর এক ডিভাইড করলাম কেমন জানো 6 7 এর এক ডিভাইড করলাম কেমন জানো 3 রে আমি এক ডিভাইড করলাম কেমন জানো 2 রে আমি 22 ডিভাইড করলাম কেমন জানো 11. তাহলে আমার কেমন থাকে 11 আর 21 থাকে 11 ইনটু 21 সেন্টিমিটার স্কয়ার. এটা পূরণ করলে কেন হবো চাবা 11 এর লগত যিকোনো সংখ্যা পূরণ করার নিয়ম কি চাবা এই সংখ্যাটো 11 চাব নালাগে এই সংখ্যাটো চাবা এককৰ গড়ৰ সংখ্যাটো তুমি বহাই দিয়া তেতিয়া কি এককৰ গড় দশকৰ গড় যোগ কৰি দিয়া কিমান হ'ব 3 দশকৰ গড়ৰ লগত আৰু যোগ কৰিব লগা নাই তেনেহলে ডাইৰেক্ট তুমি 2 বহাই দিয়া তেনেহলে কিমান হয় 231 সেন্টিমিটার স্কয়ার. তেনেহলে আমি কি বৃত্তকলাৰ কালি কি পাইছো 231 সেন্টিমিটার স্কয়ার. লিখি দিবা যে এতেকে বৃত্তকলা কালি OAPB ইজ ইকুয়াল টু 231 সেন্টিমিটার স্কয়ার. এটা আমার কি হবে উত্তর. তো স্টুডেন্টস এতিয়া আমি কি
বৃত্তকলাৰ কালি পাইছোঁ কিমান 231 চেণ্টিমিটাৰ স্কুৱাৰ। এতিয়া আমাক কি উলিয়াব লাগে, 3 নম্বৰটো কি উলিয়াব লাগে, বৃত্তখণ্ডৰ কালি। বৃত্তখণ্ড মানে কি এ পি বি, এইটো হ'ল কি বৃত্তখণ্ড, মানে এই জেডালে কি কৰিছে বৃত্তখণ্ড সৃষ্টি কৰিছে, তেনেহ'লে এইটোৰ কালি উলিয়াব লাগে। তাৰ আগত আমি ত্ৰিভুজৰ কালি উলিয়াব লাগে, কাৰণ বৃত্তকলাৰ কালিৰ পৰা ত্ৰিভুজৰ কালিটো মাইনাছ কৰিলে আমাৰ কি এইখিনি ওলাই যাব বৃত্তখণ্ডটো। তেনেহ'লে ত্ৰিভুজ আমি কি জানো, এইটো সমবাহু ত্ৰিভুজ। কিয়, এটা যদি 60 ডিগ্ৰী হয়, কিমান ডিগ্ৰী 60 ডিগ্ৰী, এই বাহু আর এই বাহু যদি সমান হয় তেনেহ'লে এই কোণ দুটো সমান, তেনেহ'লে 60 ডিগ্ৰী যদি ইয়াত হৈছে, তিনিটা কোণৰ যোগফল আমি কিমান জানো 180 ডিগ্ৰী। ইয়াত যদি 60 ডিগ্ৰী হৈছে তেনেহ'লে কিমান ডিগ্ৰী আছে 120 ডিগ্ৰী। 120 ডিগ্ৰী তুমি দুভাগ কৰি দিয়া কিমান হ'ব, এইটো কিমান হ'ব 60 ডিগ্ৰী, এইটো কিমান হ'ব 60 ডিগ্ৰী। তেনেহ'লে এই ত্ৰিভুজটো আমি কি কৰিব পাৰোঁ, সমবাহু ত্ৰিভুজ। সমবাহু ত্ৰিভুজৰ কালি কি আছিল, √3/4 ইনটু বাহু স্কয়াৰ, এইটো আছিল। এইটো ফৰ্মুলা ব্যৱহাৰ কৰি আমি কি এই ত্ৰিভুজটো কালি উলিয়াম। চাবা ত্ৰিভুজৰ কালি আমি কি জানো, এ ও বি কালি আমি কি জানো, √3/4 ইনটু বাহু স্কয়াৰ। বাহু স্কয়াৰটো মানে আমি কিমান জানো, ইয়াৰ বাহুটো আমি কিমান জানো 21, এইটো আমি কিমান জানো 21, তেনেহ'লে আমি বাহুটো কিমান লিখিম 21 চেণ্টিমিটাৰ। তেনেহ'লে বাহুটো আমি কিমান লিখিম 21। তো চাবা ষ্টুডেণ্টছ, √3/4 ইনটু 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার, সেন্টিমিটার পূরণ করলে কিমান হ'ব স্কয়ার হ'ব। তেনেহ'লে এইটো পূৰণ কৰিলে কিমান হ'ব, √3/4, এইটো পূৰণ কৰিলে কিমান হ'ব 441 সেন্টিমিটার স্কয়ার। এটা আমি এনেকৈ লিখিব পাৰোঁ যে 441 √3/4 সেন্টিমিটার স্কয়ার। এটা আমাৰ কি ত্ৰিভুজৰ কালি। এতিয়া আমি কি বৃত্তকলাৰ কালিৰ পৰা ত্ৰিভুজৰ কালিটো মাইনাছ কৰি দিম। চাবা আমি কি লিখিছোঁ 3 নম্বৰ বৃত্তখণ্ড এ পি বিৰ কালি আমি কি কৰিম, বৃত্তকলা ও এ পি বিৰ কালি মাইনাছ ত্ৰিভুজ এ ও বিৰ কালি মাইনাছ কৰি দিম। চাবা আমি এইটোৰ কালি কিমান জানো 231 মাইনাছ ত্ৰিভুজৰ কালি আমি কিমান পাইছোঁ 441 √3/4, এইটো আমি পাইছোঁ। তোমালোকে সেন্টিমিটার স্কয়ার লিখি দিবা। তো এইটো আমাৰ কি হ'ব ষ্টুডেণ্টছ উত্তৰ হ'ব। তোমালোকে উত্তৰ মনত চাবা, তোমালোকৰ কিতাপৰ উত্তৰ মনত চাবা, এইটো এনচাৰ আছে। তেনেহ'লে ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেণ্টছ। ভিডিঅ'টো ভাল লাগিল চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা। থেংক ইউ ষ্টুডেণ্টছ।